আল্লাহ বলে বান্দারে কুকুর বাতের মার খাইয়া বড় হয়, এর পরেও মালিকের শুকরিয়া আদায় করে। দুনিয়ার আমি মুগান আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে লালন করি পালন করি রিজিক খাওয়াই, আমি আল্লাহ হলাম তোর মালিক, তুই হলে আমার বান্দা গোলাম। রাত্র যখন গভীর হয় আমি আল্লাহ বলি বান্দারে ঘরের ভিতরে তুমি নাক ডাইকা আরামে ঘুমাও, আমি আল্লাহ ঘুমাবো না, সারা রাত্র তুমি বান্দাকে আমি মহান রব পাহারা দিব। কুকুর তার মালিককে বলে আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমার মালিক আমারে কো তুই ঘুমা, আমি ঘুমাইতাম না। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ঘুম আছে? জোরে বলেন আছে? কোরআন শরীফে আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা যেখানে মহান আল্লাহ আপনাদেরকে আমাকে অত্র অঞ্চলের হাজার হাজার লাখ লাখ মানুষ হতে নির্বাচিত করে অত্যন্ত মহব্বত করে আদর করে মায়া করে স্নেহ করে ভালোবেসে দ্বীনি মজমায় দ্বীনি কথা বলার জন্যে শোনার জন্যে তৌফিক দান করেছেন। এই জন্যে উদার চিত্তে হৃদয়ের জানালা খুলে দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জন বৃদ্ধ ছোট বড় সকলেই এক বাক্যে জোরে সোরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার সবাই কইছে না? আর একবার। সমস্ত প্রশংসা কার? আমার সাথে আপনারা একটু কথা বলবেন, জোরে বলেন কার? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? পাহাড় বানাইছেন কে? চন্দ্র সূর্য বানাইছেন কে? আপনাকে আমাকে বানাইলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য সকল প্রশংসা, সবাই বলেন না, সকল প্রশংসা আল্লাহর। তার ভিতরে অন্যতম কারণ হলো মহান রব আপনাদেরকে আমাকে এখানে যারা এসেছি সকলকে আল্লাহ মানুষ বানাইছেন। জোরে এখন কি বানাইছেন? আপনারা বলেন ইচ্ছা করলে আল্লাহ গরু ছাগল বানাইতে পারতেন কিনা? বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী, নদী কাল বিল ফিশারির মাছ পারতেন না? না বানায় কি বানাইছেন? মানুষ হওয়াতে খুশি না বেজা? হ্যাঁ সবাই কোনা খুশি না বেজা? মানুষের দাম বেশি না অন্য অন্য প্রাণীর দাম বেশি? জোরে হয় না, কার দাম বেশি? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কি কওয়া লাগে? জোরে কয় না কি কওয়া লাগে? আল্লাহু আকবার বলা লাগে। এটি তো আমরা জানি না, এই হলো আমরা সমস্যা। এক ব্যাগ কল যাইতেছে বাজারও ছাগল কিন্তু কিতা কিন্তু, হ্যাঁ জোরে হয় না কিতা কিন্তু, ছাগল কিন্তু যাইতেছে পূর্বদোলা। তো বলি বাজারও এক বন্ধুর লগে দেখা, দোস্ত কই যাও? কো ছাগল কিনতাম যাই। কো ছাগল কিনতো যাও তো তুমি ইনশাল্লাহ কইতা না? কো আমার পকেটের টাকা আছে, আমার ইনশাল্লাহ কোন লাগে কিয়া, টিহা দে ছাগল কিনে লই আম। এই বেড়া কো ঠিক আছে, কইলে কইবে না কইলে নেই, তোরটা তুই বুঝগা যা।
কই যাইতেছে? হ্যাঁ সবাই কোনা কই যা? ছাগল কিন্তু অনপূর্ব দলা বা ছাগল মলগিয়া ছাগল দেখতেছে ভাই দাম কত 3000, দাম কত 5000, দাম কত 10,000, এভাবে ঘুরে ঘুরে দেখে না ওরে বাজার হইতেও আছে না নাই? এটা কোনটা? পকেট মার আছে না? মোটামুটি 2 দিন নিচে গা তো এক জিগাইছে ভাই ছাগলটার দাম কত? 8,000, 7,500 টিহা দিবাই নিন গিয়া পহেটা দেখে নাই কিদা তো বাজারও 17টা ঘুরান দিছে দেয়া বেকলের মতো আবার বিকাল দিক দিয়ে আইতেছে হে বলি বাজারও দুস্তুর লোকে দেহা দুস্ত ছাগল কো কি কো জোরে হয় না ওহন কইতেছে দোস্ত ইনশাল্লাহ টিহা চুরে নিছে ওহন ইনশাল্লাহ একবার না 14 বার কইলে লাভ হইব? হে জোরে হয় না হবে? 14 বার বললেও হবে না। তাইলে কোরআন শরীফের আয়াত শুই না চিৎকার মেরে বলা লাগে আল্লাহু আকবার। জোরে বলেন কি বলা লাগে? আল্লাহু আকবার বলা লাগে। আল্লাহু আকবার বললে লাভ আছে না নাই? সবাই কোন আছে না নাই? কিয়ামতের ময়দানে আমি সালমানির যদি হিসাব চা টাইম আছে? জালাল সাহেব বুধ দূর মরে যাবো ঠিক না? হিসাব চাইলে কোনো বেড়ারই টাইম নাই নবী রাসূল সারা। চিল্লায় বলেন কথা ঠিক না? উসিলা খুঁজা আল্লাহ জান্নাত দিব। বেশ্যা মহিলা কুকুরে পানি পান করাইছে, আল্লাহ ক তুই জান্নাতে জাগা। বিলাই রে কম্বলের নিচে আরেক বিড়ি জাগা দিছে, আল্লাহ ক তোরেও জান্নাত দিয়ে দিলাম এই আমলের উসিলায়। তাইলে আমরা আল্লাহু আকবার বললে আমরারেও আল্লাহর জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান আপনি যখন আল্লাহু আকবার বলবেন এই আওয়াজ আল্লাহর কুদরতি দরবারে পৌঁছবে। আল্লাহ ফেরেশতারে জিগাইবে ফেরেশতা আমার বান্দা কিতা কইছে? আল্লাহু আকবার কইছে। অর্থ কিতা? আপনি সবচেয়ে বড়। আল্লাহ কইব আসলেও তো আমি সবচেয়ে বড়, আমার চেয়ে বড় তো আর কেউ নাই। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আদর কইরা মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা নিজের কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি। আমার মানুষ জাহান্নামে যাক এটা আমি চাই না। আমার বান্দা বানের কান্দা তালিমুল কোরআন রহমানিয়া মাদ্রাসার মাহফিল বইয়া আল্লাহু আকবার বলছে, এই উসিলাই আমার বান্দার জীবনের কোনো আমল আমার দরবারে কবুল না হলেও এই উসিলাই আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিছি। আর জোরে হয় না রে সুবহানাল্লাহ? তাইলে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? গলা পরিষ্কার করেন সবাই করছেন। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কয় মানুষ হইলে এরা এনে কথা কর দেখা। আল্লাহ কয় সকল সৃষ্টির ভিতরে মানুষ হইল সেরা। কার কথা? আর জোরে হয় না? আরেকটু সামনের দিকে যায়, মানুষের কত দাম। বাজান আপনাদের এই এলাকার বর্তমান এমপির নাম হইল গা আহমদ হুসাইন। কথা ঠিক না? হেলার লগে পাহারাদার আছে না নাই? বডিগার্ড আছে না নাই? হেটার লগে বডিগার্ড কেলা মাটির তৈরি মানুষ দিয়া পাহারা দে। আল্লাহ কয় আমার মানুষগুলি হলো মাটির তৈরি। আমরা রে আল্লাহ জুরে কোন বানাইছে কি দিয়া? সবাই কোন রে মাটি দিয়া বানাইছে। তে আল্লাহ কয় মানুষ বানাইছি মাটি দিয়া। সম্মান কত দেখেন, মাটির তৈরি মানুষ রে আল্লাহ কয় পাহারাদারি করায় আমি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দিয়া। আর জুরে এখন না সুবহানাল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন মানুষে পাহারা দেয় নূরের তৈরি ফেরেশতা। দেখে কয়জন ফেরেশতা? আল্লাহ কয় একজন না দুইজন না
24 ঘন্টা আমার একজন মানুষকে পাহারাদারি করায় 20 জন নূরের তৈরি ফেরেশতা দিয়া। খুশি না বেজা? সবাই কয় না? এই যে সম্মান আল্লাহ দিল, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই কয় না আছে না নাই? কই সময় নাই। আমরা 24 ঘন্টার রুটিন দেখলে, চলাফেরা, আচার আচরণ, কাই কারবার, দেন দরবার, কথাবার্তা, আট বাজার, যে জায়গায় যাই, আমরা 24 ঘন্টার রুটিন দেখলে বোঝা যায় বাড়ির কুকুরের চেয়েও কিছু মানুষের চরিত্র খারাপ। ঠিকঠাক কয় না? জোরে বলেন কথা ঠিক না? কুকুরও তার মালিক চিনে, কিন্তু মানুষের সইয়া আল্লাহর সম্মানিত মাখলুক হইয়াও মানুষ আল্লাহরে চিনে না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছোট্ট একটা রেফারেন্স দিই, মানুষ যে কুত্তা ফালে বাতের মার খাওয়ায় না? সবাই কয় না? বাতের মার খাওয়াইয়া ফালে। এরপরে কুকুরটা বড় হইয়া কি কয় জানেন? রাত যখন গভীর হয় তার মালিকরে ডাক দিয়ে কয়, মালিক গো, রাতটা খুব গভীর, শীতটা খুব বাড়ছে, অন্ধকারও চাপ দিছি, ও মালিক আপনি ঘরের ভিতরে নাক ডেকে ঘুমাইন, আমি আপনার বাড়িতে বাতের মার খাইয়া আপনার বাড়িতে বড় হইছি, আপনি আমার মালিক, আপনার শুকরিয়া আদায় করা দরকার, রাতের বেলা ঘর থেকে বের হওয়ার দরকার নাই, আপনি নাক ডেকে ঘুমান, আমি কুকুর আপনার বাড়িতে শুয়া শুয়া উঠানো বইয়া বইয়া গোটা এলাকার চুর ডাকাইতের আক্রমণ থেকে আপনার বাড়ি আমি পাহারা দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাইজান গভীর মনোযোগ, লম্বা কথা বলার সময় নাই। আল্লাহ বলে, বান্দারে কুকুর বাতের মার খাইয়া বড় হয়, এর পরেও মালিকের শুকরিয়া আদায় করে। দুনিয়ার মানুষ, আমি মুখান আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে লালন করি, পালন করি, রিজিক খাওয়াই, আমি আল্লাহ হলাম তোর মালিক, তুই হলে আমার বান্দা গোলাম। রাত্র যখন গভীর হয়, আমি আল্লাহ বলি, বান্দারে ঘরের ভিতরে তুমি নাক ডাইকা আরামে ঘুমাও, আমি আল্লাহ ঘুমাবো না, সারা রাত্র তুমি বান্দাকে আমি মহান রব পাহারা দিব। কুকুর তার মালিককে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমার মালিক আমারে কো তুই ঘুমা, আমি ঘুমাইতাম না। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ঘুম আছে? জোরে বলেন আছে? কোরআন শরীফে আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমার ঘুম নাই, ঘুমের বাপ নাই, তোরার ঘুম দরকার আছে। ঘুম এটা আমি আল্লাহর তরফ থেকে তোদের উপরে বড় একটা নিয়ামত। যদি তোরা না ঘুমাইতে পারস, তোদের ব্রেন বালা থাকতো না, ব্রেন গরম হয়ে যাইব গা, তোরা পাগল হয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এরপরেও এই যে নিয়ামত আল্লাহ দিল, এইগুলি উপভোগ, এইগুলি পাওয়ার পরেও দুনিয়াতে কিছু মানুষ আছে মহান আল্লাহকে অস্বীকার পর্যন্ত করে বসে, মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, শিরিক করে। এক বাক্যে চিল্লায় বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের আল্লাহ কয়জন?
দু একজনে কইছে, আরো আসতে কোন কয়জন? আরো জোরে জোরে কও, সবাই কয় না? আরো জোরে জোরে জোরে, তালে তালে, সুরে সুরে, সুর মিলে, সবাই মিলে, আরো জোরে, আরে কয়জন? কয়জন? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই বিশ্বাসটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, কসম বখুদা দুনিয়া 10টার সমান একটা জান্নাত মহান আল্লাহ আপনাদেরকে দিয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একজন, শুধু এই প্রমাণটা দিয়াই আমি আমার কথা শেষ করব। জোরে কোন আল্লাহ কয়জন? আজকে থেকে প্রায় 1300 বৎসর আগের কথা, যেই কথাটা কুফা নগরীতে ঘটেছিল। বাজান, মুসলমানের ভিতরে সরল মনের সাদা সিধা মুসলমান আছে না নাই? 2 নম্বরেও বুঝে না, চালাইক্যামও বুঝে না, নামাজও পড়ে, হালালও খা, জীবনে মানুষের কাঁচা আইলো ভা দিছে না, একটা টিয়া সুদেরও খাইছে না, বাটপারি তো জীবনে করছেই না, এমন সাদা সিধা মুসলমান আছে না নাই? সব তো আর বাটপার না, কথা ঠিক না? সাদা সিধা মুসলমান আছে। তুই কুফা নগরীতে এমন একজন সাদা সিধা মুসলমান রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এইটা কুতুডি বাটপাড়াইয়া যাইতে দূরছে, দূরে কইতেছে তোরা যে কোস তোরার আল্লাহ একজন, ইটার আজ প্রমাণ দেওয়ান লাগবো, প্রমাণ যদি না দিতার হস্তাইলে তোরাই সারছি না। সুবহানাল্লাহ কয় না রে? এই বেড়া কো ভাইজান, আমাদের নিত্য প্রমাণ টমান নাই, আমি সাদা সিধা একজন মানুষ, ও তো সালাই কেম বুঝি না, অত কোরআন হাদিসের জ্ঞানও নাই, হুদায় আমার যাইতে ধরছুন সাইরে দিন কোন আত্মা তোর সারতাম না। সুবহানাল্লাহ কয় না রে? বেড়া কো বেড়া, আমি সাদা সিধা দিকে তো আমার যাইতে ধরছ। আমরার মধ্যে একজন বড় হুজুর আছে, সেই বেড়ার নাম যদি শুনোস তাইলে তোরা এমনি মুত্যা দিবি। তাই নাকি? কহ লোকটাকে ডাক দিও, কোন হাইলারে তোর ডাক দিলি পাওয়া জানা, আগে ডেট লোন লাগে, পরে আউন লাগে। কোন নামটা কিতা? কোন নামটা হইল গা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ জুড়ে কয় না রে? সুবহানাল্লাহ কয় না রে? শান্তি পাইলাম না। কয়দিন আগে আসলাম এই যে বিতর্গাঁও এক মাহফিল, এতে কম মানুষ আছেন। সুবহানাল্লাহ যে কইছে সামিয়ানা ফাইটিয়েছে, আর বানিয়ান্দার মানুষ মনে 3 মাস ধরে খানা। ওখানে তো সুবহানাল্লাহ কয় না রে? নাম কিতা? ওয়াজ মুহস্ত করেন যে কাল যদি বলি বাজারে যে গেছে এই আতিক হুজুরের মামা শ্বশুর সালমানি হুজুর আয় কিতা ওয়াজ করছে, হা হা হা, খালি আসাইছে, এটাই তো কইবেন। নাম হইল ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কটাক দেও কোন আইলারে তো কইলি পাওয়া যাইতো না, তারিখ লোন লাগবো আগে। বড় হুজুর ককলো আগামী শুক্রবার। কোন দিন? সময়টা কোনটা? জুমার নামাজের পরে। জায়গাটা কোনটা? পূর্বদোলা ডিগ্রি কলেজ মাঠ। কোনটা? ডিগ্রি কলেজ মাঠ তো আর কুফা নাই না, আছে? এটা কইলাম যাতে সহজে বুঝেন। আচ্ছা কই নাম কিতা? রাহরে না, নাম কিতা? কোন দিন? সময়টা? জায়গাটা? কলেজ মাঠ। প্রমাণ হইব, উনি আইব, আইয়া প্রমাণ দিব মুসলমানের আল্লাহ। চিল্লায় বলেন কয়জন? একজন। এখন শুক্রবার দিন জুমার নামাজের আগে সকাল 10টা থেকে বানেহান্দাতে, বৌলিতে, মেঘসমিলতে, বিতরগাঁওতে, বাহিরগাঁওতে, খারসাইলতে, ওই জানজাইলতে, জাইরাতে, নেত্রকোনাতে, সামগঞ্জতে, ফুটকাতে, দুবারুইতে, জালসুকাতে লাখ লাখ মানুষ আইটিয়া টাক দেয়া, বাস দেয়া, হুন্টার দেয়া, সাইকেল দেয়া, রিক্সা দেয়া, উঠু দেয়া মাডুয়া জমা হয়ে গেছে গা। পশ্চিম দিক দিয়ে মঞ্চ বানাইছে মুসলমানের জন্য, পূর্ব দিকে মঞ্চ বানাইছে কাফেরদের জন্য। প্রমাণ হবে মুসলমানের আল্লাহ। চিল্লায় বলেন কয়জন? জুমার নামাজের টাইম হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফার কোনো খবর নাই। আজান দিয়া গেছে, ইমাম আবু হানিফা আয় না। নামাজ হয়ে গেছে, ইমাম আবু হানিফা কই আইছে না এখনো। নামাজের পরে সব মানুষ আইয়া কলেজ মাঠে জমা হইছে, ইমাম আবু হানিফার খবর নাই। কাফেররা হে তোমরা আবু হানিফা কো? বেড়া মনে হয় প্রমাণ জোগাড় করতারছে না, ফলাইছে বুধ। মুসলমানরা কোন আরে আমরার আবু হানিফা ফলানুর বেড়া না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আবার মুসলমানরা মনে মনে কইতেছে হারি আমরা আবু হানিফা যে আয়ে না, যদি হেইলা না আয়ে তাইলে তো এইটারই নিজেরাই হেরা নির্বাচন করে আলবো। কথা কয় না?
জেডাইতারি হে ঘুরছে, কথা ঠিক না? নিজেরা নিজেরা ফাঁস করে যাবো, মুসলমানও টেনশনে পড়ে গেছে। ইমামে আজম আবু হানিফা আয়ে না, উমা হি পশ্চিম দিকে রাস্তার দিকে ছায়া রয়েছে, কই খবর নাই। বাজান আসরের নামাজ হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফার হুদিস নাই। সন্ধ্যা প্রায় কাছাকাছি, ইমাম আবু হানিফা এখনো আয়ে না। কাফেররা কো হো তোমরা আবু হানিফা কই? মুসলমানরা কো আইতাছে। আইতাছে তে আয়ে না কিয়া? কাফেররা কো আইতো না। এবার একজন আরেকজন কাফেররা কে আয়ো আমরা জিতছি, আমরা মাঠ ছেড়ে চলে যাই। এক বাক্যে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বাইজান পশ্চিম দিগন্তে সূর্য হেলে গেল, সন্ধ্যা হয়ে গেল। গরুগুলির খানা দানা শেষে গোহাল ঘরে, পাখিগুলি নিজেদের বাসায়, বাচ্চাগুলির খেলাধুলা শেষে মায়ের কোলে। এমন সময় কাফেররা যখন ময়দান ছেড়ে চলে যায়, ওই পূর্ব দিকে তাকাইয়া দেখে কে যেন রে পাগড়ি মাথায় জুব্বা গায়ে পাগলের মতো কলেজ মাঠের দিকে দৌড়ায়। মুসলমান বলে ভাই ওই যে আমাদের আবু হানিফা চলে আইছে, মেহেরবানি করে অল্প সময় বস। কাফেররা বলে না, যে ব্যক্তি জুমার সময় টাইম দিয়া মাগরিবের সময় ময়দান আসে, তার সাথে আমাদের কোনো বৈঠক নাই, বহস নাই। আবু হানিফা বলে ভাই গো, মেহেরবানি করে অল্প সময় বসেন, আজকে সময় নাই। আমার আল্লাহ একজন এই কথা বলার, অন্যদিন মহান আল্লাহ একজন এটার প্রমাণ দিব। অল্প সময় বসো, আজকে শুধু আমি আবু হানিফা বলবো আমার আসতে কেন দেরি হলো। আজকে শুধু বলবো আমার আসতে কেন দেরি হলো, খালি এই কথাটা শুনে যাও। কাফেররা একজন আরেকজনের কখন ছিলাম, আমনে খুব বালা মানুষ, আমনে খুব বালা বেড়া, কিন্তু হন আমনের দিকে বুঝতেছে আমনে বালা না। যেই বেড়া জুমার জোহরের টাইমে সময় দিয়া সন্ধ্যা সময় আই, সেই বেড়া কত বড় বালা মানুষ বুঝছি। সুবহানাল্লাহ কয় না রে? আবার আবু হানিফা কেউ কেউ কইতেছে না, এই কথাটা শুনলে আর কতক্ষণ লাগবো, অল্প সময় বুয়া বেড়ান শুনিয়া যায়। এমনি কইতেছে, আচ্ছা আবু হানিফা সাহেব আপনার আইতে কে লাগে দেরি হয়েছে, তাহলে এই কথাটা একটু কইয়ালাইন। ওখান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে, ভাইজান আমি তো হে সকাল 10টার সময় ফুরাইনলাতে বাইরে ইসলাম, পূর্বদোলা কলেজ মাঠ আয়া প্রমাণ দেম আমরা আল্লাহ একজন। ওখান আওয়ার সময় কাপাসিয়ার এই দিকে পড়ছে কংস নদীটা, কোনটা কুফানগরে কি কংস নদী আছে? এটা কইলাম যাতে সহজে বুঝেন আর কি, উদাহরণস্বরূপ। কংস নদী যে পড়ছে, ওমা আমি ছায়া দেখি কোনো নৌকাও নাই, স্টিমারও নাই, লঞ্চও নাই, জাহাজও নাই, এ সাঁকু নাই, ব্রিজও নাই, আমি কেমনে নদীটা পারই? ওমা বয়ে রইলাম, দেখি একটা নৌকা নিয়ে আয়ে, নৌকাও তো আয়ে না। মনে মনে চিন্তা করলাম সাঁতরায়া জায়গা, ছায়া দেখি গতকালকে বোধ 12 মেঘ হইছে, বৃষ্টি হইছে, পানি যাইতেছে ধারে, গাছ আইতেছে, বাঁশ আইতেছে, পাথর আইতেছে। মনে মনে চিন্তা করলাম সাঁতরায়া যদি জায়গা, আমি বুড়া মানুষ, আমার বাসায় লই যাবো গা। আচ্ছা অল্প সময় বইয়া দেখি একটা ব্যবস্থা হয়নি। সুবহানাল্লাহ কয় না রে?
কতক্ষণ বই রইলাম, জুমার আজানের সময় হয়ে গেছে গা, কইতুই নৌকাও আয় নাই, কোনো ফারনির বাও নাই। মনে মনে চিন্তা করতেছি, পূর্বদলা কলেজ মাঠও যে মানুষ বই রইছে, আমি যদি না যাইতারি তাইলে তো কাফেররা নিজেরাই বিজয় মিছিল করে যাইব গা। আচ্ছা দেখি আমরা আল্লাহর লগে একটু কথা কইয়ালাই। দেখছো নি সুবহানাল্লাহ যে কইছে, আর আসতে কর না সুবহানাল্লাহ। আল্লাহর লগে কথা কইলে কি পাওয়ারের দরকার আছে না নাই? আমার মতো সত্যের বিল আছে, জোরে কয়না আছে? আলাদা একটা পাওয়ার লাগবো, অন্তরের চক্ষু খোলা থাকতে হবে, মাওলার সাথে নেটওয়ার্ক লাগাইতে হবে, তাইলে মাওলার সাথে কথা বলা যাবে। চিল্লায় বলেন কথা ঠিক না? আল্লাহ গো, ওই কলেজ মাঠ যাইয়া আপনি একজন এই কথার প্রমাণ দিতে হবে। প্রভু গো, যদি মনে করেন প্রমাণের প্রয়োজন আছে, তাহলে আমাকে ওই কলেজ মাঠে যাওয়ার ব্যবস্থা করেন। আর যদি মনে করেন প্রমাণের প্রয়োজন নাই, আমি আবু হানিফা ওই কলেজ মাঠে যাওয়ার দরকার নাই, আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যায়া ঘুমাইগা। আমার কি দরকার? যদি মনে করেন আপনি একজনই কথার প্রমাণ লাগবে, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করে। আর যদি মনে করেন প্রমাণ লাগতো না, আমার যাওয়ারও দরকার নাই, আপনি বুঝেন গা। সুবহানাল্লাহ কইতেই না? পিছনের চারান্ডি খালি ফেসবুক চালাইব বইয়া বইয়া, আর সুবহানাল্লাহ কইতো না ওয়াজ মাহফিল আয়া। এই যুবকটি সুবহানাল্লাহ কইলে আওয়াজটা কি আরো জোর হইতো না বাড়তো? রাহরে না, বাড়তো না কমতো? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবক মানুষই তো ইসলামের উপকার করবো, কথা ঠিক না? বুঝেন, বালা হইরে বুঝেন। ওহন কম আমার যাওয়া দরকারটা কি? আপনার ডামনে বুঝেন গা, উমা ছায়া দিহি আমার পিছনে যে একটা গাছ আছে অত বড়, এটা ডাল মাল সহ টাচ করে মাটি তুলে গেছে গা। কিরে বাতাস নাই, জ্বর নাই, তুফান নাই, মোড়া গাছটা কেমনে ফুললো? ও বা আমি বারাত গিয়ে দিহি, কাছে গিয়াম, গাছটা না কেটা যেন সমান করে করাত দিয়ে কাটিয়া মাটির মধ্যে ফেলাই দিছে। এই করাতি করতে আইলো, করাতিও আইলো না, গাছটা কেটা কাটলো। আবার চিন্তা করলাম আচ্ছা অসুবিধা নাই, গাছটা কাটছে, অসুবিধা কি? উমা হঠাৎ করে ছায়া দিহি মুড়া গাছটা যে আসিন এটা কেটা যেন সিরা সমান করিয়া বড় বড় তক্তা বানায় বিছাইয়া তুইছে। হাই হাই রে, কাপাসিয়া বাজারও নিল না, ফুরাইলা বাজারও নেয়া সমিলও তুললো না, তক্তাটি কেটা বানাইলো? তক্তা বানাইছে, অসুবিধা কি? উমা আরেকবার তাকায়া দেখি বড় বড় তক্তাটি যে আসিন এটা একটার সাথে আরেকটা জোড়া লাইগা বিরাট বড় একটা নৌকা হয়ে গেছে গা। ও মা, একটা আতুরের বাড়ি শুনলাম না, তার কাটার শব্দ শুনলাম না, ফাতাম জোড়া লাগাইতে দেখলাম না, নৌকাটা বানাইলো কেডা? আচ্ছা নৌকা হয়েছে তো বালাই হয়েছে, এই নৌকাটা ঠেলিয়া ফানিত নামাইয়া আমি ফারোয়ে কাপাসিয়ে দে যাই আমগা পূর্বদলা। ও নৌকাটা তো আমি বুড়া বেড়া একলা নামাই তারতাম না, অন্তত 20 জন লোক তো লাগবই। গেলাম আমি লোক খুঁজার লাগিয়া, উমা আয়া দেখি নৌকা অটোমেটিকলি সেল চালাইয়া পানির দিকে গড়ায় যাইতেছে গা। সুবহানাল্লাহ কয় না রে? কিরে নৌকাটা যখন ফানিত যাইতেছে বালাই হইছে, আমি গিয়ে কইলাম নৌকাটা ফানিত গেলে তো দাঁড়ে বাসায় লিয়ে যাবো, জান যায়। আচ্ছা গিয়ে আমি দৌড়ি গা নৌকাটার মধ্যে দৌড়লাম, উঠতে বইলাম, সুজা ফুরাইলার সেই দিক থেকে একটা সুতাও এদিক সেদিক হয় না, বড়া গাঙ্গ বড়া নদীর মধ্যে একবারে নাক বরাবর ওই উত্তর থেকে দক্ষিণে নৌকাটা আয়া বিরছে। আমি লাভ দিয়ে নামিয়া পূর্বদলা কলেজ মাঠ আইয়া বসছি। অন কাফেররা আবু হানিফা শুনছিলাম আপনি খুব বালা বেড়া, আপনি খুব বালা মানুষ, আপনি দি বানায় গল্প কইন, ইটা গল্প কইলে কামইব? ও আবু হানিফা বানাইন না কথা কইয়া সময় নষ্ট করিয়া লাভ আছে? আমরা রে কি শুধু মানুষ মনে হয়, শুধু বাবু মনে হয়? আমরা রে কি বেকল মনে হয়? সুবহানাল্লাহ কয় না রে?
ইমামে আজম আবু হানিফা কো ভাইজান গাছ কি অটোমেটিকলি কাটা সম্ভব না? যুবক ভাইরা হুনো আল্লাহ কয়জন? গাছ কি অটোমেটিকলি কাটা সম্ভব না? কো না। কো গাছ কি সমিল ছাড়া তক্তা হওয়া সম্ভব না? কো না। কো তক্তা কি মাঝি মিস্ত্রি ছাড়া নৌকা হওয়া সম্ভব না? কো জীবনেও না। কো নৌকা কি মাঝি ছাড়া পানির মধ্যে স্রোতের বিপরীতে সোজা পানিতে চলা সম্ভব না? কো ইটা তো আরো না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইজান গাছ যদি রে অটোমেটিকলি কাটা না হয়, গাছ যদি সমিল সারা তক্তা হওয়া সম্ভাবনা হয়, তক্তা যদি রে মিস্ত্রি সারা নৌকা হওয়া সম্ভাবনা হয়, নৌকা যদি মাঝি সারা পানিতে চলা সম্ভাবনা হয়, বিশাল আসমান কে বানাইলো? কোটি বিঘিন কে দাঁড় করাইলো? ছোট্ট একটা সামিয়ানা বানাইলা 15-20টা কোটি দিয়া দাঁড় করাইলাম। হাজার হাজার বছর আগে কোটি বিহীন আসমানটাকে বানাইল? কে বানাইল? সমতল করে এত সুন্দর পৃথিবী কেউ তো মই দিয়া সমান করছে, তোমরা দেখো নাই? কে বানাইল ওই এত বড় গারো পাহাড়? বানের কান্দা পূর্ব দলাতে 500 কামলা যাইয়া তো ওই বাবা গারো পাহাড়ের মাটি কাটো নাই? কে বানাইল কুলু কুলু বে বয়ে যাওয়া কংস নদ? নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ। কে লাগাইল নদীর কিনারে হাজার হাজার গাছ? গাছের ভিতরে ফুল, ফুলের ভিতরে ফল। কে লাগাইল বিশাল বিশাল নারকেল গাছ? গাছের ভিতরে ডাব, ডাবের ভিতরে মিষ্টি পানি। গাছ যদি অটোমেটিকলি কাটা সম্ভাবনা হয়, গাছ যদি সমিল সারা তক্তা না হয়, তক্তা যদি মিস্ত্রি সারা নৌকা না হয়, নৌকা যদি মাঝি সারা পানিতে চলা সম্ভাবনা হয়, এত বড় সবুজ শ্যামল পৃথিবী তোমাকে আমাকে পরিচালনার জন্যে একজন আল্লাহর জুড়ে বলেন দরকার আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহর আলম, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বেনামাজি যেখানে, সুদখুরি যেখানে, ঘুষখুরি যেখানে,
নিশাকুরি যেখানে, লুচ্চা বদমাশ যেখানে, বেপরদা যেখানে, হারামপুরি যেখানে, বেজার হইছে? বেজার হইছে? শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমার ভাই নুরুল ইসলাম হাকিমি সাহেব আরো 10 মিনিট আগে এখানে আসছে। আমি আলোচনা বাইকে বসায় আরো 10 মিনিট নিচে গিয়ে বেয়াদবি করছে, আল্লাহর হস্তে মাপ চাই। তবে আমার বয়ান করার কথাও ছিল না। আমি বাইকনারে বলছিলাম আমার বয়ান করার দরকার নাই, মেহমান রাইছে, আর কথা বললেই হবে। এরপরেও বলতেছে না মামা একটু কথা বলতেই হবে। এই অল্প সময় আপনাদের সামনে ডিস্টার্ব করছি, বেজার হইছে? মাদ্রাসাটার দিকে নজর থাকবে।